সরকার হইতে রাষ্ট্র হইতে সবকিছুর ভিতরে একটা সিস্টেম আছে, সিস্টেম থাকার কারণেই রাষ্ট্রটা সুন্দরভাবে চলে। তো ঠিক একই রকম আমাদের এতদিনে কোনো সুসংগঠিত সংগঠন ছিল না, তারপরে আমরা আলহামদুলিল্লাহ ভালো আমরা কাজ করে যেতে পারছি। এখন আমাদের যদি সংগঠন যদি ঠিক করে থাকে এবং লিস্টে যদি থাকে, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের লিস্টের বাইরে আমাদের অন্য কারো আমাদের বাইরে কোনো কিছু চাই নাই, বা আমাদের বিতর্কত যেগুলো আছে এগুলোর ভিতরে আমাদের কাজ হয়েছে। বিশেষ করে আমাদের এজেন্সি যে সমস্যাটা, এই সমস্যার কারণে বাইরের লোকের সমস্যা সুযোগ পায় আমাদের উপর আক্রমণ করার জন্য। এখন আমরা যদি সুসংগঠিতভাবে থাকি, সবাই যদি আমরা একজনের মত একজন প্রকাশ করতে পারি সিস্টেমে, আমরা যদি বাইরের সদস্য ছাড়া বাইরে মানুষ আসে আমাদের সাথে কথা বলে, আমরা তার সাথে কথা বলবো না। সদস্য যারা আছে তাদেরকে বুঝাই আমরা শুধুমাত্র তাদেরকে আমরা জবাবদিহি করতে আমরা বাধ্য। ওই কারণে আমাদের সদস্য হইতে, সদস্য হইলে আমি আপনার সাথে কথা বলবো, আর নইলে আপনার সাথে কথা নাই। আপনার যে কোনো সমস্যা বা যে কোনো আপনার সমাজ পার্শ্ববর্তী বা মতামত বা আপনার কোনো ইয়া থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, অভিযোগ আপনার আমাদের জানাই দিলে আপনি আমাদের সদস্য হইতে, বা আমাদের কাজেও তো ভুল থাকতে পারে, ভুল অবশ্যই থাকবে, ভুলগুলোও আপনারা সিস্টেমেটিক হইতে আসি আমাদের কাছে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের ভুলগুলো আমরা সংশোধন করতে পারি। এই সিস্টেমেটিক হইতে আসার জন্য আমাদের সদস্য ফর্ম, তো সদস্য ফর্ম আপনারা পূরণ করবেন। এখানে আপনার নাম, পিতার নাম হইতে আপনাদের বিভিন্ন ন্যাশনাল আইডি নাম্বার হইতে বিভিন্ন তথ্য দিয়ে দিবেন, আর একটা অঙ্গীকার নামা থাকবো। এটা এখানে আমরা স্বেচ্ছায় কাজ করবো, ওই কারণের জন্য আমরা একটা স্বেচ্ছায় অঙ্গীকার নামা আছে, ওই জন্য আমরা স্বাক্ষর করবো এবং অঙ্গীকার নামা আমরা পড়ে আমরা স্বাক্ষর করে আমরা সদস্য হবো। তো এইটাই। আর বেশ কিছু কথা বলি ফেলাইছে আবির ভাই, আমার আর কিছু বলার নাই। আমরা এই যে সংগঠনটা করতে চাইছি সেটা হচ্ছে কি একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা। এটার নাম আমরা নামকরণ করা হয়েছে সংস্করণ। তো এটা আমরা প্রথম ভাগে আমরা সংগঠনের পরিস্থিতিটা বলি। যেমন চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 13 নং রসুলপুর ইউনিয়নের জনকল্যাণমূলক বা আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে আমরা গত 12 সেপ্টেম্বর 2024 এই সংস্করণটা প্রতিষ্ঠিত করি। আমাদের সমন্বয়ক যারা আছে উপদেষ্টা কমিটি, তাদের সাথে আমরা আলোচনা করে এই সংগঠনটা আমরা প্রতিষ্ঠা করি। এখানে আমাদের কিছু সংবিধানের মতো কিছু ভাগ আছে, আমরা কিছু সংবিধান তৈরি করছি। এখানে প্রথম হচ্ছে অনুচ্ছেদ 1। অনুচ্ছেদ 1 এর ভিতরে আছে সংগঠনের নামকরণ এবং স্লোগান। তাহলে আমাদের সংগঠনের নাম তো আমরা বলি ফেলেছি সংস্করণ, এবং এটার আমাদের স্লোগান আপাতত আমরা দুইটা দিছি, পরবর্তীতে আমরা বাড়াবো কমাবো এটা পরবর্তীতে আমরা সরাসরি সিদ্ধান্ত করে নিব। প্রথম আমাদের স্লোগান হচ্ছে এসো এগিয়ে যায় সত্য শান্তির পথে কল্যাণের পথে, আর 2 নম্বর স্লোগান হচ্ছে এসো একসাথে বাঁচি, সবাই একসাথে আমরা বাঁচি। তারপরে অনুচ্ছেদ নাম্বার 2 সংগঠনের ধরন ও বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের ভিতরে সংস্করণ একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, সামাজিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক সংগঠন। এই সংগঠনের কোনো অঙ্গ সংগঠন থাকবে না, বা এই সংগঠন অন্য কোনো সংগঠনের